যশোর ৫ ও ৬ আসনে জাপা ইসলামী আন্দোলনের প্রার্থীসহ ৬ জনের মনোনয়ন বাতিল। পাঠ্য বই থেকে ৭ মার্চের ভাষণ বাদ যুক্ত হল জুলাই অভ্যুত্থান। যশোরের সন্ধ্যা রাতে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা। নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই বললেন পররাষ্ট্র উপদেষ্টা। খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনা দায়ী, মন্তব্য রিজভীর। মোস্তাফিজ কাণ্ডের পর বিশ্বকাপ নিয়ে সতর্কবার্তা আমিনুল হকের। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করা হয়েছে ট্রাম্প। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছে আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর 2026 শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের পাঠ্য বইয়ে বড় ধরনের পরিবর্তন আসছে। পাঠ্যপুস্তকে স্থান পেয়েছে পতিত সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র। সেই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র চালু হওয়ার বিষয় রয়েছে পাঠ্য বইয়ে। এবার ষষ্ঠ থেকে নবম, দশম শ্রেণী পর্যন্ত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের স্বাধীন বাংলাদেশ গণ অভ্যুত্থান নামের নতুন অধ্যায় যোগ করা হয়েছে। এছাড়াও অষ্টম শ্রেণীর বাংলা সাহিত্য কণিকা বই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাদ দেওয়া হয়েছে। এছাড়া অন্য প্রায় সব শ্রেণীর বইয়ের কন্টেন্টে ছোটখাটো পরিবর্তন হচ্ছে বলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি সূত্রে জানা গেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বহির্বিশ্বে কোনো চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার মুন্সিগঞ্জের সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকার 12 ফেব্রুয়ারি নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দেবে, তাই বহির্বিশ্বের চাপের কোনো বিষয় নেই। অন্যান্য দেশ বাংলাদেশের সঙ্গে কতটুকু ভালো সম্পর্ক রাখবে সেটা তাদের বিষয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বেগম জিয়া রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, জেলখানায় পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা না করে বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। ডিজিএফআই ও এনএসআই বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের নজরে রাখত এবং হুমকি দিত। তিনি বলেন, বেগম জিয়ার নেতৃত্বে থাকার কারণেই এত চেষ্টার পরেও বিএনপিকে নিঃশেষ করতে পারেনি আওয়ামী লীগ। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর শহরের শঙ্করপুর এলাকায় আলমগীর হোসেন নামে এক বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা 7টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে। নিহত আলমগীর শঙ্করপুর ইসাক সড়ক এলাকার ইন্তাজ চৌধুরীর ছেলে এবং যশোর পৌরসভার 7 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শঙ্করপুরের পৌর কাউন্সিলরের কার্যালয়ের সামনে দাঁড়িয়েছিলেন বিএনপি নেতা আলমগীর হোসেন। অজ্ঞাত দুষ্কৃতকারীরা তার মাথার বাম পাশে গুলি করে পালিয়ে যায়। আশপাশে উপস্থিত লোকজন বিষয়টি টের পেয়ে আলমগীরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোরে আরও 2টি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। শনিবার যশোর 5 ও যশোর 6 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এতে 7 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ও 6 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান। এই নিয়ে দেখুন একটি প্রতিবেদন। যশোর 5-এ আমাদের মনোনয়ন দাখিল করা হয়েছিল 8টি আসনে, 8টি দাখিল করা হয়েছিল। 8টি মনোনয়নপত্র বাছাই করে আমরা 4টিকে বৈধ পেয়েছি আর 4টিকে বাতিল করা হয়েছে। তো বৈধ পাওয়া গিয়েছে যশোর 5 আসনে রশিদ আহমদ, তারপরে পাওয়া গেছে জয়নাল আবেদিন, গাজী এনামুল হক এবং শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। এই 4টি আমরা মনোনয়নপত্র বৈধ পেয়েছি। আর বাতিল হয়েছে 4টি, সেই 4টা হচ্ছে মোহাম্মদ কামরুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী, ওনার 1% ভোটার তালিকার সমস্যা থাকার কারণে বাতিল করা হয়েছে। আর দ্বিতীয়ত এম এ হালিম, ওনার জাতীয় পার্টির প্রার্থী, কিন্তু তার ফর্ম অসম্পূর্ণ ছিল, পূরণ করা ছিল না এবং সাক্ষীর স্বাক্ষরও ছিল না, এই কারণে বাতিল করা হয়েছে। আর তৃতীয় বাতিল প্রাপ্ত ব্যক্তি হচ্ছেন এবিএম গোলাম মুস্তফা, উনিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে 1% ভোটার তালিকার ক্ষেত্রে এটা ত্রুটিযুক্ত ছিল।
এটার সমস্যা থাকার কারণে বাতিল করা হয়েছে। আর মোহাম্মদ নজরুল ইসলাম, ওনার ক্ষেত্রে একই রকম 1% সমস্যা, 1% তালিকায় সমস্যা ছিল, সাথে 10B ফর্মের অঙ্গীকারনামাতে স্ট্যাম্পে স্বাক্ষর করা হয়নি। তো বিভিন্ন কারণে মানে মেজর মিস্টেকের কারণে আমরা 4টি মনোনয়নপত্র বাতিল করেছি আর 4টি বৈধ করা হয়েছে। আর যশোর 6-এর চিত্র, এখানে মোট দাখিল করা হয়েছিল মনোনয়নপত্র 5টি মনোনয়নপত্রের মধ্যে 2টিকে বাতিল করা হয়েছে আর 3টি বৈধ হিসেবে পরিগণিত হয়েছে। তো বৈধ যারা আছেন তাদের নাম হচ্ছে মোহাম্মদ মুখতার আলী, মোহাম্মদ মাহমুদ হাসান এবং মোহাম্মদ আবুল হোসেন আজাদ। আর যে 2টি বাতিল হয়েছে, GM হাসান, উনি জাতীয় পার্টি প্রার্থী, তার বেশ কিছু ত্রুটি ছিল। ওনার ফর্ম 20-21 একেবারে খালি ছিল, দলীয় অঙ্গীকারনামা ছিল না, দাখিল করেননি, এবং অঙ্গীকারনামাতে স্বাক্ষর ছিল না, ওনার নিজের তাতে 2জন সাক্ষীর স্বাক্ষর ছিল না। এটা মেজর ভুল হিসেবে বাতিল করা হয়েছে। দ্বিতীয়টি হচ্ছে মোহাম্মদ শহীদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের উনি প্রার্থী ছিলেন, ওনারটা বাতিল করা হয়েছে। উনি মার্কেন্টাইল ব্যাংকের ঋণ খেলাপ হিসেবে আমাদের CIB রিপোর্ট আছে বাংলাদেশ ব্যাংকের। তো যশোর 6-এ 3টি বৈধ এবং 2টি বাতিল। এই হচ্ছে সার্বিক চিত্র। ডেস্ক রিপোর্ট, গ্রামের কাগজ। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে শনিবার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় যশোরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে কালেক্টর চত্বর থেকে র্যালিটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজন সরকার। র্যালি শুরুর আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয় যশোরের উপপরিচালক হারুনার রশিদ। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় শনিবার যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব যশোর জেলা শাখার উদ্যোগে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সভাকক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় ড্যাব যশোর জেলা শাখার নেতৃবৃন্দ সহ চিকিৎসক সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাউলিয়ার হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে বাউলিয়া স্কুল মাঠে এই আয়োজন করা হয়। মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আব্দুল তাহের তাওহিদি। মাহফিলে মাদ্রাসার সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হিরুর উদ্যোগে সদ্য হিফজ সম্পন্ন করা 6 জন এতিম হাফেজ শিক্ষার্থীর মাঝে পাগড়ি বিতরণ করা হয়। এবার খেলার সংবাদ। ভারত ও বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন এখন আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের গণ্ডিতে প্রবেশ করেছে। বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাটি নতুন এক সংকটের ইঙ্গিত দিচ্ছে। এই প্রেক্ষাপট আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফর নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। গণমাধ্যমে দিয়ে এক প্রতিক্রিয়ায় আমিনুল হক জানান, বর্তমান বাস্তবতায় ক্রিকেটারদের নিরাপত্তা ও মানসিক স্বস্তির বিষয়টি উপেক্ষা করার সুযোগ নেই। তিনি বলেন, মুস্তাফিজকে IPL দল থেকে বাদ দেওয়ার ঘটনায় একটি অনিশ্চয়তার বার্তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ভারত সফরে টি-20 বিশ্বকাপ খেলতে গেলে ক্রিকেটাররা মানসিকভাবে অস্বস্তিতে পড়তে পারেন, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ভারতে গেলে শঙ্কার জায়গা থেকেই যাবে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে সরিয়ে দিয়েছে। শনিবার ভেনেজুয়েলার হামলার পর দেশটির প্রেসিডেন্টকে স্ত্রীসহ আটক করা হয় বলে দাবি করেছেন ট্রাম্প। রয়টার্সের একটি প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে নিকোলাস মাদুরোর পাশাপাশি তার স্ত্রীকেও আটক করা হয়েছে। তবে ভেনেজুয়েলার পক্ষ থেকে মাদুরোকে আটকের বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন, সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।